হ্যালো, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটি কোরিয়ান স্কিন কেয়ার রেমেডি শেয়ার করব। আর যেটার জন্য আমাদের মূল উপাদান হলো রাইস। তো আমি আগে রান্না করা রাইসটিকে আবার আর একটু ভালো মতন ফুটিয়ে নিলাম, কারণ এটার জন্য আমাদের একটু নরম ভাতেরই দরকার হবে। তো এই রাইসটিকে আমি হাতের সাহায্যে ভালো মতন ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সার মেশিনেও অল্প জল দিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিতে পারো। রাইস কিন্তু আমাদের স্কিনকে একদম গ্লাস স্কিনে পরিণত করবে। এটা ইউজ করলে আমাদের স্কিন টান টান হবে, এবং ফেসে যদি কোনো পিম্পলস থাকে বা অন্য কোনো স্পট থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে দূর হবে। তো নেক্সট আমি ইউজ করছি এটার মধ্যে টক দই। তোমাদের যতটা পরিমাণ টক দই লাগে ততটা দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নেবে। টক দই কিন্তু আমরা সমস্ত রকম স্কিনে ইউজ করতে পারি, যেমন ড্রাই, সেন্সিটিভ, অ্যাকনে প্রোন, সমস্ত রকম স্কিনে। আর আমার থার্ড ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মধু। মধু ইউজ করলে কিন্তু আমাদের স্কিনটা একদমই ব্রাইট হয়ে যাবে, একদম পুরো চকচক করবে। আর দইটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। এক কথায় এই তিনটি উপাদান একসাথে মিলিত হয়ে আমাদের স্কিনটার মধ্যে কিন্তু একদম ম্যাজিক্যাল হিসেবে কাজ করবে। তো চলো তাহলে এবার এই তিনটি ভালো মতো মিশিয়ে নিই। কোরিয়ান স্কিন কেয়ারের কথা কিন্তু আমরা সবাই শুনেছি, তবে অনেকেই হয়তো ইউজ করে না। আর কোরিয়ানরা কিন্তু তাদের সমস্ত স্কিন কেয়ারের রাইসটা ভীষণভাবে ইউজ করে। আর আমরা বাজার থেকে দামি দামি প্রোডাক্ট কিনি, যেটার মধ্যেও কিন্তু রাইস থাকে মেনশন করা। তো কী দরকার বলো, আমরা বাড়িতেই তো এইভাবে একটি প্যাক বানিয়ে নিতে পারি। তো চলো আমি এই প্যাকটি নিয়ে চলে এলাম। এই প্যাকটি ইউজ করলে কিন্তু তোমাদের আর অন্য কোনো কিছু ইউজ করতে হবে না, অন্য কোনো প্যাক ইউজ করতে হবে না। কারণ এটি ইউজ করলে তোমাদের ট্যান, তারপর পিম্পলস অ্যান্ড যদি স্কিনে কোনো দাগ থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তো চলো আমি প্যাকটি ইউজ করে নিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যে ইউজ করছি। তোমরা চাইলে ব্রাশ দিয়ে ইউজ করতে পারো, তবে এটি যেহেতু একটু থিক, সেই কারণে এটি ব্রাশ দিয়ে ভালো মতন অ্যাপ্লাই করা যাবে না। আর আমি হাতের সাহায্যে একটি থিক লেয়ারেই স্কিনে অ্যাপ্লাই করছি, কারণ আমি এটা কমপ্লিটলি ড্রাই হতে দেবো না। আর দেখো এটা দিয়ে পুরো দই ভাতের মতন গন্ধ বেরোচ্ছে, আমার মনে হচ্ছে আমি খেয়ে নিই। তোমরা কিন্তু দই ভাত খেতেও পারো, যেটা ডাইজেশনের জন্য খুব ভালো। তো দেখো আমি ভালো মতন একটা মোটা লেয়ারে অ্যাপ্লাই করে দিলাম। আমি এবার এটি 20 মিনিটের মতন রাখবো। তো দেখো 20 মিনিট হয়ে গেল, এটা কিন্তু কমপ্লিটলি ড্রাই হয়নি। আর আমি ড্রাই হতে দিতেও চাই না, কারণ ড্রাই হলে আমি চাই না যে আমার স্কিনটা ড্রাই হয়ে যাক। আমার এমনিতেই ভীষণ ড্রাই স্কিন। তো এবার আমি এটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার পরে দেখো আমি কিচ্ছু বলবো না, জাস্ট তোমরাই দেখতে পারছো, স্কিনে মনে হচ্ছে যেন কোনো ফেসিয়াল করে এসেছি, এত গ্লো করছিল আমার স্কিনটা। আর পুরো ময়শ্চারাইজ হয়ে গেছে, যত ফ্লেকি স্কিন ছিল সব কিন্তু ঠিক হয়ে গেছে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই প্যাকটা। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, স্কিনটা একদম পুরো গ্লাস স্কিন হয়ে গেছে। তোমরা চাইলে ইউজ করতে পারো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। এখনের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।